গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো দেখো, যেমন কথা তেমন কাজ। আমি চেষ্টা করব বলেছি, আমি চেষ্টা করছি। আমি আবারও ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমি জানি না যে কখন মানে কতদিন এইভাবে কন্টিনিউ করতে পারবো। তো আমি হচ্ছে 8টার সময় উঠেছি, সেটাই আমি বলছিলাম। সকাল 8টার সময় উঠেছি, 6টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু উঠতে পারিনি। বিকজ কালকে রাতে ঘুমাতে ঘুমাতে দুটোই হয়ে গেছে। কোনোভাবেই তাড়াতাড়ি ঘুম আসলো না। এপাশ ওপাশ করেই যাচ্ছিলাম, ঘুম আর আসলো না। আজকে ওয়েদারটা, এখন ঘুম থেকে উঠে যেতে একটু সকালবেলা উঠেছি, তো অতটা গরম নেই, কিন্তু রোদ যে উঠবে, গরম যে পড়বে, সেটার মানে এটা আভাসটা বোঝা যাচ্ছে ভালোই। মানে এখনই ভালো রোদ উঠে গেছে, কিন্তু খুব গরম এখনও লাগছে না, কিন্তু রোদটা ওঠা শুরু হয়ে গেছে। দুপুর হতে হতে তো কোনো কথাই নেই কীরকম গরম পড়বে, সেটা তো আর বলে লাভ নেই। আর মেয়ে উঠে গেছে, ওই জন্য আমি পর্দাটাকে হালকা করে সরিয়েছি, যাতে আমার মুখে শুধু লাইটটা পড়ে। মুখে লাইটটা পড়লে তোমরা শুধু দেখতে পারবে আমাকে, ওই জন্য। তো এখন যাব, গিয়ে চা খাবো। চায়ের জল বসিয়ে এসেছি। চাটা খাওয়ার পরে তারপরে এক গাদা জামা কাপড় আছে, ওগুলো সব কাচতে হবে। আর মাম্মা এখনও ঘুমাচ্ছে বলে আমি ঘুমানোর অবস্থায় ফটাফট আমি কাজটা করে নেব। কারণ গদন যদি উঠে গেল ঘুম থেকে, গদন মানে আমার মেয়েকে আমি মানে বাড়িতে গদন বলে রাখি, ও যদি উঠে গেল তাহলে আমার কাজ বাজ করা শেষ হয়ে যাবে। তো চলো আগে চা খাই। চা খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এইভাবেই চলে আসলাম না, হাতে জলের গ্লাস। তো জলটা তো আমার 3-4 গ্লাস সকালে লাগবেই, তোমরা সেটা সবাই জানো। তো প্রথমেই 1 গ্লাস আমি ঢক করে খেয়ে নিলাম। তারপরে 2টা গ্লাস একটু খেতে টাইম লাগে, একটু টাইম নিয়ে খাই। চাটা ঠান্ডা হয়, চা গরম অবস্থায় খেতে পারি না আমি। তো চাও আমার একটু ঠান্ডা হয় তারপরে খাই, ওই জন্য জলটা খেলাম। আর 1 গ্লাস জল নিয়ে তারপরে বাইরে যাব, বাইরে গিয়ে খাবো। এবার বাইরে যা রোদ, আমি না চোখ খুলে তাকাতেই পারছিলাম না, এত গরম, এত রোদ লাগছিল চোখে। তা আমি এখন জলটা ঢালছি, খুব ইম্পর্টেন্ট কাজ। 3 গ্লাস জল খাবো, ওটাই বলছি। 1 গ্লাস খাওয়া হয়ে গেছে, আরও 2 গ্লাস বাকি আছে। তো 1 গ্লাস তো কোনোভাবে, প্রথম গ্লাসটা তো অসুবিধা হয় না, ঢকঢক করে খাওয়া হয়ে যায়। পরে 2টোতে অসুবিধা হয়ে যায়। এই যে আমার লাল চা ডেলিকার, আমি তো দুধ চা খাই না, তোমরা সবাই জানো। লাল চাটাই বানিয়ে নিয়েছি। তো এখন আমি জলটা নিয়ে চলো একটু বাইরে যাই। বাইরের ইয়েটা দেখি, আমার মুখটা চকচক করছে, তো মানে রোদটা পড়ছে আর চকচক করছে, ওটাই দেখছিলাম। আর নিজের মুখটাই দেখি, আমার মুখটা তো কেউ দেখে না, কেউ প্রশংসা করে না। আমি নিজের মুখটা দেখে নিজেই বলি, কী বলবো আর বলো। আর দেখো বাইরে আসলাম, এখন পর্যন্ত তো ঠিক আছে, তাকাতে পারছি। যে একটু, এই যে দেখো, যে একটু রোদে আসলাম, রোদগুলো যে গায়ে পড়ছে তোমরা নোটিস করতে পারছো হয়তো, তাকাতে পারছি না। আর চাটা খাবো। চাটা খেয়ে এখন সবার আগে জামা কাপড়গুলো ভিজে রাখা আছে, সেগুলো 1 বালতি জামা কাপড়, সেগুলো কাচবো। তো এখানে আমি ভাবলাম যে একটু ক্যাথ মারবো একটু ক্যামেরা নিয়ে, কিন্তু তাকাতেই পারছি না, ক্যাথ মারা তো দূরের কথা। তো জলই খাই, কী আর করবো বলো, কিছু তো করার নাই। তো আমি মানে পারছিলাম না তাকানোর জন্য। আমি চেষ্টা করছিলাম কি এই পাশে দাঁড়িয়ে যদি একটা সেলফি নিতে পারি, মানে থাম্বনেলের জন্য, তো হলো না। এবার দেখো, এরকম তো ভরা গাছ সকালবেলা উঠি না, যখন আমি উঠি ততক্ষণ তো ফুল টুল তোলা হয়ে যায়। তো এখন উঠেছি, আজকে একটু ভরা গাছে দেখতে পাচ্ছি। আর পিসিরাও নাই, যে এটা পিসিদের গাছ। আর বড় গাছটা যে দেখতে পাচ্ছ সাদা ফুলের, ওইটা আমাদের গাছ। দুটাতেই ফুল হয়। তো এখন মা পিসিদেরটা তো খুব একটা, এখন মানে খুব একটা কি তোলে না, পিসিরা থাকলেও তোলে না, না থাকলেও তো তোলে না। তো আমাদের গাছে যা হয়। আর মা এদিকে কাপড়গুলো ভেজাচ্ছে দেখো, কারণ কাপড়গুলো কাচবো, গরম জলে একটু ভিজিয়ে দিচ্ছে সার্ফ দিয়ে। আমি তো তখন চা খেয়ে নিই। টাইমের অপচয় করে লাভ নেই ভাই, এখন থেকে আমাকে তাড়াতাড়ি সব কিছু করতে হবে। আজকে 8টায় উঠেছি, কালকে রোববার, কালকে হয়তো চিকেন হতে পারে, জানি না কখন আনবে চিকেন। আমি হয়তো রান্না করে যেতে পারবো না, মাকেই করতে হবে, কিন্তু সব রেডি করে যাব। তো এই দেখো, ওদিকে আমি জল আর থাকতে না পারে 2 গ্লাস জল খেয়ে নিলাম। তারপরে 3 গ্লাসের বেলায় আমি চলে আসলাম। মেয়ের জন্য একটু ভুজিয়া রেখে দিলাম, কারণ একা খেতে ভালো লাগে না, কারণ ও খেতে খুব ভালোবাসে, ঝুরি ভাজা ভালোবাসে। ওই জন্য আমি একা কীভাবে খাই বলো, এটুকুই ছিল। এটুকুর মধ্যে আমি একটু নিয়েছি, মেয়ের জন্য একটু রেখেছি। তো চলো ফটাফট আমি খেয়ে নিই চাটা। আর এদিকে মিকো চলে আসছে, আমাকে দিদি আদর করো। তো এই যে আমি এদিকে আসছি, এদিকে বসে আছি, এখনও চাটা খাওয়া হয়নি। তো ওদিক থেকে মানে লোক আসছে, মিকো ভবও করা শুরু করছে। তো মা দেখতে গেল কে আসছে একটু ওদিকে। আর মেয়ে এখনও ওঠেনি, কিন্তু একটু পরে উঠে গেছিলো। মানে আজ একটু পাশে শুয়ে থাকলে না অনেকক্ষণ শোয়, কিন্তু যদি পাশে না থাকি তাহলে ফটাফট উঠে যায়। তো এই জলটাই আমি এখন 3 নম্বর গ্লাসটা আমি এখন শেষ করতে পারিনি। এই 3 নম্বর গ্লাসটা শেষ করব, তারপরে আমি চাটা খাবো। তো আমি বলছিলাম চলো তোমাদের টাটা করি, আমি এখন যাই, জল টল খাই, তারপরে বহুত কাজ পড়ে আছে আমার। আমি তো ভাবছিলাম আজকে টাইম মতো শেষ করতে পারবো নাকি ব্লগটা, কে জানে, মানে টাইম 13-14 মিনিটের হবে কি না। তো আজকে 13 মিনিটের মতো ব্লগ হয়েছে। তো আমি এখন চাটা খাওয়া হয়ে গেছে, ঘরে চলে আসছি। আর মাম্মা ঘুম থেকে উঠে গেছে মনে হয়, না মাম্মা ওঠেনি, মা ওঠেনি ঘুম থেকে। তো ওইদিকে শুয়ে আছে, হ্যাঁ শুয়ে আছে ও, কেন কি আমি ভয়েস ওভার দিচ্ছি এখন। ও যদি শুয়ে না থাকতো তাহলে আমি হয়তো কথা বলে করতে পারতাম। ও ঘুমাচ্ছে কিন্তু নড়াচড়া করছে, তো আমি বারবার ওকে দেখছিলাম। বাচ্চারা ঘুমিয়ে থাকলেও ভাল লাগে না, মনে হয় না কতক্ষণে উঠবে। আর যদি জাগ না থাকে মনে হয় কতক্ষণে ঘুমাবে। এইটাই তো অবস্থা আজকালকার দিনে। তো চোখের নিচে
দেখো কালকে কাজল লাগিয়েছিলাম চোখের নিচে, কালকে না 2 দিন আগে কাজল লাগিয়েছিলাম, লাইভ করলাম, হ্যাঁ কালকেই। তো একদম দেখো চোখের নিচটা কালি হয়ে আছে, আর অন্ধকার একটু অন্ধকার পড়লে পুরো কালিটা আমার বোঝা যায় যে আমি চোখের নিচে কালি যে পড়ছে সেটা সম্পূর্ণটা বোঝা যায়। আর এদিকে সামনে একটা কাঁঠাল গাছ আছে, আমি কাঁঠাল গাছটার মধ্যে কাঁঠালটা দেখছিলাম, মানে এঁচোড় ওটা কাঁঠাল না, তো ওটা এঁচোড় গাছ আছে, তো খুব ভালো এঁচোড় হয়, ফলন খুব ভালো হয়, টেস্টি হয়। সব গাছের ফলন ভালো হয় না, কিন্তু এই গাছটার ফলন দারুণ হয়। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেও দেখাবো। আমি মনোযোগ দিয়ে গুনছিলাম কি কয়টা এঁচোড় আছে, কিন্তু আমার চোখে আপাতত পক্ষে মোটামুটি খাওয়ার যোগ্য একটাই পেলাম, উপরে হয়তো আরও আছে, কিন্তু আমার সেটা চোখে পড়লো না, জানি না আছে কি না। আমার মনে হয় মাঝে তো কয়েকদিন আগে সবাই পেরে খেলো, কিন্তু আমরা পারিনি। মাঝে মাঝে আমরাও পারি, সেটাও কোনো ইয়ে না, কেউ যদি পাড়ার লোক থাকে নিশ্চয়ই পারি। এই দেখো ওই যে এঁচোড়টা দেখতে পাচ্ছ, ওই দেখো ওই এঁচোড়টা আছে ওখানে, আর তো কোনো এঁচোড় আমি খুঁজে পেলাম না, জুম করলে না হাতটা কাঁপতে থাকে। এবার তাও একটু বোঝা যাচ্ছে, দেখো ওই এঁচোড়টা এত সুন্দর লাগছিল, তো আমি ব্যাক ক্যামেরা থেকে সরিয়ে নিলাম, হয়ে গেলো। এবার চলো ঝটাপট কাপড় টাপড় কাঁচা আমার হয়ে গেছে, বলতে ভুলে গেছি, এখন চলে যাবো সিধা রান্নায়। রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। এটা হচ্ছে কচু আলু তরকারি হচ্ছে, কি কচু জানি না, আমার ভালো লাগে না, আমি এটা খাই না। কালকে যে মসুর ডালে বড়ার তরকারি আছে ওটা অনেকগুলাই আছে, ওটা আমার হয়ে যাবে, আমি আজকে ওটা দিয়ে খাবো। ওরা খাবে না, কেন কি ওটা পেঁয়াজ রসুন দিয়ে করা আছে, তো আমি খাবো। আর এদিকে ডালটাও সিদ্ধ করে নিয়েছি, সোমবার দেওয়া বাকি আছে। আর এখানে হচ্ছে আলু ভাজা সকালে খাওয়ার জন্য, এটা খেয়ে যাবো, বা বাকি সবাই খাবে, জল ঢেলে খাবো। তো চলো ফটাফট রান্নাবান্না করে নিই, তারপরে আসছি। জানি না কত দূর কী আজকে হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে মাথার ভাতও হয়ে গেছে, হ্যাঁ ভাত কমপ্লিট হয়ে গেছে, এখন 9:54 বাজে ঘড়িতে। তো 11:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে আমাকে। আবার আজকে চুলে শ্যাম্পু করবো, শ্যাম্পু করে তারপরে যাব। তো এটা তো হওয়ার মধ্যেই, এটা হয়ে গেলে আর ঝামেলা শেষ। যতটুকু পারলাম অতটা আজকে দেখি। আসার পরে 7:30টার দিকে যখন আসবো, দুপুরে তো একবার খেতে আসবো, মানে একবারে ছুটি হওয়ার পরে যখন আসবো, তারপরে একবার আমি আবার ইউটিউবে লাইভ আসার চেষ্টা করব, মানে আসবো আমি তাড়াতাড়ি যদি চলে আসি তাহলে আমি আসবো। কেন কি কালকে খুব ভালো রেসপন্স পেয়েছি, আগের দিন ফার্স্ট টাইম যখন লাইভে আসলাম তখন ভালো রেসপন্স পাইনি, কিন্তু কালকে যে আমি লাইভে আসলাম খুব ভালো রেসপন্স পেয়েছি, সবাই খুব ভালো সাড়া দিচ্ছে, সবাই আমাকে বলছে কেন ছাড়বা, তুমি ইউটিউবটা কন্টিনিউ করো। আমি বলছি যে আমি ইউটিউবে কন্টিনিউ আমি করবো, মানে সেটা হচ্ছে আমি যতটুকু পারবো। এবার খুব ছোটো ভিডিও হয়ে গেলে এভাবে তো দেওয়া যায় না, যেহেতু আমি ডেলি ব্লগ করি। এবার কাজের টাইমে আমার বেশিরভাগ টাইমটা আমার চলে যাচ্ছে 11:30 থেকে 7:30 পর্যন্ত, তো ওইটাও আমাকে দেখতে হবে না। তো সব জায়গায় তো ক্যামেরা ফট করে বের করা যায় না, ক্লায়েন্ট দেখবো নাকি আমি ক্যামেরা বের করবো, সেগুলোরও ব্যাপার আছে। মানে মানুষ একটু টাকা কামাইয়ের জন্য কী করে, ওটাই হচ্ছে কথা। ঠিক আছে চলো, এটা হয়ে গেছে। তারপর ডালটা সোমবার দিব, আলু ভাজা করবো। আলু ভাজাটা আগে করবো নাকি ডাল সোমবার দেবো, দেখি কোনটা কী করি। আলু ভাজাটা আগে করে নেবো, তারপর ডাল সোমবার দেবো, ব্যাস তারপরে হয়ে যাবে। ভাত তো হয়ে গেছে, ঝামেলা শেষ। বাসন মেজে নিয়েছি, প্রেশার কুকার ছিল, এগুলো সব মেজে নিয়েছি। আর এক গাদা কাপড় ছিল, ওগুলো সব কাঁচা হয়ে গেছে। তো চলো, মেয়ে উঠে গেছে, মেয়ে বাইরে খেলছে, মেয়ের খাবারটাও বানাতে হবে। ওই দেখো দেখছো পাকামিকে কেমন পাকামি করে। এই দিদনের সাথে কেউ এইভাবে কথা বলে, বকা দেবো কিন্তু। ফেলে দিয়েছে, ভালো করেছে, তাই এইভাবে কথা বলবে। সরি বলো। কি হলো? সরি বল তাড়াতাড়ি বল, দিদন সরি বল। ঠিক আছে চলো আসছি। এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ধুয়ে মুছে নিয়েছি। 10:30 বাজে, এখন স্নানে যাব। এই দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, ওদিকে সব খাবার দাবার ওদিকে রেখে দিয়েছি, বেসিন টেসিনও পরিষ্কার, এদিকে বাসন টাসন সব মেজে নিয়েছি, মেয়েকে খাইয়ে দিচ্ছি, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ফটাফট শ্যাম্পু করবো, যেহেতু চুলে শ্যাম্পু করতে হবে। এবার গদন কি কোথায় রাখবো বুঝতে পারছি না, আমি যদি স্নানে যাই, কারণ ঘরে কেউ নেই, মা নেই। বিছানাটা উঠানো হয়নি, বিছানাটা উঠাতে হবে। মা গেছে বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে গেল রিপোর্ট দেখাতে, মানে কালকে ডাক্তার দেখিয়েছিল, টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো করেছে, তার জন্য এখন রিপোর্টটা দেখাতে গেল। রিপোর্টটা দেখানো হয়ে গেলে তারপরে আসবে, তখন কতক্ষণ লাগে কে জানে, কী ব্যাপার। হয়তো গরম লাগছে, সব তো পরিষ্কার করে নিলাম। বিছানাটা এখন উঠাবো, আগে বিছানা উঠিয়ে ওকে ভাবছি এই ঘরে মোবাইলটা দিয়ে বসিয়ে আমি স্নানে চলে যাবো। কিছু করার নেই, কারণ আমাকে 11:30টার মধ্যে ইন করতে হবে, আবার সকালবেলা খাওয়া দাওয়া আছে না। আলু ভাজা তো করে নিয়েছি, যেটা সকালে খাবো। সকালে আলু ভাজা করেছি, সকালে আলু ভাজা জল ঢেলে, ভাত জল দিয়ে ঢেলে তারপরে খাবো। তো আমি জানি না ব্লগটা কেমন হচ্ছে বা কেমন আমি করতে পারবো। আমি যতটুকু পারবো আমি চেষ্টা করছি ব্লগটা কন্টিনিউ করা, বড় করার চেষ্টা করছি। তো এখন আমি যাবো, আবার ওখানে গিয়ে পারবো কি না
কিছুটা পারলে তো আমি কিছুটা ইয়ে করবো, ভয়েস ওভার দিয়ে করবো। তারপরে যদি না হয় তারপরে আমাকে বাড়িতে এসে দুপুরে লাঞ্চ করতে যখন আসবো তখন কিছুটা শ্যুট করব, আবার রাত্রিবেলা এসে কিছুটা করবো, ভাবে শেষ করে দেবো। আমার মনে হয় আজকে যতটুকু একটু বড়োই করলাম, ভিডিওটা একটু বড়োই হবে। তো চলো যাই, বিছানা উঠে আমি আগে যাই স্নান করতে, স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা। ঘড়িতে এখন 11টা বেজে গেছে, আমি চলে এসেছি স্নান টান করে। আর দেখো ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিলাম, ধুন্দলা দেখাচ্ছিল, একদম পরিষ্কার দেখাচ্ছিল না। তো শ্যাম্পু করেছি আজকে, চুলটা এভাবে বেঁধে নিয়েছি, ক্রিম আর লিপ বামটা আমার লাগানো হয়ে গেছে, সেটা আর শ্যুট করলাম না কারণ কি প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিল। আর এই জিন্সটা পরবো, কারণ ওখানে ড্রেস করি হচ্ছে জিন্স, আর ওখানকার একটা মানে ওই পার্লারেরই একটা টপ আছে, সেটা এখন আমি পাইনি, কিছুদিন পরে পাবো, দিদি যেহেতু নেই। তো এই টপটাই আপাতত ঘরে যেই টপ আছে, আমার টপ এখানে 2-3টাই টপ আছে, বেশি টপ নেই। তো যেগুলো আছে সেগুলোই পরে যেতে হবে আমার। আর একই টপ পরে যে মানে কি বলবো, আর কিছু করারও নাই এখন আপাতত। সব আমার হচ্ছে ওই বাড়িতে, মানে শিলংয়ের গুয়াহাটির বাড়িতে। তো এটা আমার খুব পছন্দের টপ, অনেক দিন পরে, মানে এটা হয়তো আমার 7-8 বছর হয়ে গেল এই টপটা কেনার, এখনও পর্যন্ত ভালো আছে, খুব পছন্দের একটা টপ। তো ওই একই টপ পরে হয়তো আমাকে কয়দিন ধরে তোমরা দেখতে পারো, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। আমার কাছে নেই, আমার কাছে এখন আমি কিনতেও পারবো না। যদি কিনতে পারতাম তাহলে বলতে হতো না, সবার আগে আমি কালো জিন্স কিনতাম আর এটা কিনতাম, কেন ওখানকার ড্রেসই হচ্ছে কালো। তো এখন চলো ঝটপট করে খেয়ে তারপরে একবারে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বলতে বলতে দেখো আমি রেডিও হয়ে গেলাম, আর দেখেছো চোটটা একদম লাল করে নিয়েছি, আর ভুরুটা একদম শিংচান মনে হচ্ছিল না, এরকম শিংচানের মতো মোটা ভুরু রাখিয়েছি, কিন্তু আমার একটু মোটা ভুরুই আমি প্রেফার করি। তো ঘামগুলা মুছছিলাম, যতই পাউডার দিয়ে আর যাই দিই, পাউডার দিয়েছি, কোনো মেকআপ কিন্তু করিনি, ভেবেও না আবার মেকআপ করেছি, কিছু করিনি। চোখের নিচে ডার্ক সার্কেল দেখলেই বুঝতে পারবে যে আমি মেকআপ করিনি। ভুরুটা আঁকিয়েছি, লিপস্টিক লাগিয়েছি, কাজল কিচ্ছু লাগাইনি, চুলটা শুধু হালকা করে আঁচড়ে নিয়েছি। আর ভুরুটা দেখে আমার মোটা ভুরুই সবসময় পছন্দ, পাতলা ভুরু হল না একটু ঝগড়ুটি লাগে, ওই জন্য পাতলা ভুরু রাখি না আমি, মোটা ভুরুই আমার জন্য ঠিক আছে। তো মাঝখানে তো আমি কিছু শ্যুট করতে পারিনি, এখন হচ্ছে 4টা বাজে, 3:45 মতো বাজে, আমি খেতে চলে এসেছি বাড়িতে। তো এখন খেয়ে দিয়ে আমি চলে যাবো, ওটা যেতে 4:15 মাকে আবার মাথাটা টিপে দিলাম, মার মাথা ব্যথা করছিল, মাকে মাথা টিপে দিলাম। তো চলো ফটাফট খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে। ওখানে টুকটাক করছি, আস্তে আস্তে তো একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে না। তো আমি ঘড়িতে টাইম দেখলাম 4টা বাজে, 4টা বাজতে একটু বাকি ছিল, 4টার একটু কম বাজে, 5-10 মিনিট, 4:45 ধরলাম। তো এখন খেয়ে নিই চলো। কালকের মুসুর ডালে বড়ার তরকারি আছে, ওটা দিয়ে আমি খাবো, আর অন্য কিছু দিয়ে খাবো না। মা ওটা গরম করতে গেলে মা খাবারটা বেড়ে দিবে। আর এখন দেখো চোখের নিচে ডার্ক সার্কেলগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার না হলে কিন্তু ভালো ডার্ক সার্কেল আছে আমার, বোঝা যাচ্ছে। আর এদিকে হচ্ছে মিকচনা মানে আসার পরের থেকে আমাকে আদর করেই যাচ্ছে, মানে কোথায় গেছিলাম দেখে না গুতাচ্ছে এরকম করে। আর আমার তখন মাম্মা ঘুমাচ্ছে, ও ঘুমাক, তাহলে আমি যাই, আবার একবারে এসে বাড়িতে এসে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। তোমাদেরকে টাটা করে আর তো তোমরা তো সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পাচ্ছ, আমি তো অনেকক্ষণ পরে আসলাম, এখন হচ্ছে 8টা বাজে, 8টার বেশি বাজে ঘড়িতে। আমি বাড়িতে চলে এলাম, জামা কাপড় আগে চেঞ্জ করলাম। আর মাম্মা তো আমাকে এত আদর করলো, গদন আমাকে এত আদর করলো, আসার পরে একদম ঝাঁপিয়ে পড়লো কোলের মধ্যে, 10 মিনিট একটু আদর করলাম, করার পরে জামা কাপড় খুললাম, খুলে তারপরে আমি ভিডিওটা অন করলাম যে না ভিডিওটা শেষ করি। তোমরা কয়েকদিন এরকম 13-14 মিনিটেরই হয়তো ভিডিও পাবে, বা একটু কমই পাবে, কারণ এর থেকে বেশি করা পসিবল হচ্ছে না, ওখানে কোনো ক্লিপ আমি নিতে পারবো না। তো আমি ভিডিওটা শেষ করতে আসলাম। তো চলো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম, কালকে একটা নতুন ব্লগের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট, সবাই ভালো থেকো।